আসন্ন লোকসভা নির্বাচনে বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বিশ্বজিৎ দাস মদনপুরের সায়ন্তনী কালী মন্দিরে পুজো সেরে শুরু করলেন প্রচার যাত্রা। প্রচারের আগেই মহিলারা বরণ করেন প্রার্থীকে, শুরু করেন পুষ্পবৃষ্টি। প্রচারে মজুদ থাকেন প্রার্থী ছাড়াও অন্যান্য তৃণমূল নেতারা। তারপরেই সাধারণ মানুষের সাথে পা মিলিয়ে পৌঁছন সগুনা বন্ধুদল ময়দানে। সেখানেই শুরু হয় তার জনসভা। মঞ্চে উঠে বার্তা দেন সাধারণ মানুষের উদ্দেশ্যে, কথা দেন পাশে থাকার। মঞ্চে প্রার্থী ছাড়াও বার্তা রাখেন অন্যান্য তৃণমূল কর্মীরা, কথা বলেন নাগরিকত্ব সহ মহিলাদের প্রকল্পগুলিকেও নিয়ে। অভূতপূর্ব সারা, এতটা আশা করিনি যে একদিকে শান্তনু ঠাকুরের ব্যর্থতা, মানুষের মোহভঙ্গ এবং কেন্দ্রীয় সরকার যে বিজেপি সরকার তাদের বাংলা বিদ্বেষী যে মনোভাব এবং বাংলাকে তার ডেভেলপমেন্ট থেকে সব রকমভাবে বঞ্চিত করা, এটা মানুষের মধ্যে আমাদের পক্ষে অনেকটা সহজ করে দিয়েছেন। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মানুষ সেখানে আকৃষ্ট হয়েছে। এত প্রতিকূলতা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী কাজ করছেন, মানুষ ভীষণ খুশি বাংলার মুখ্যমন্ত্রীর প্রতি। এই দুয়ে মিলে আমাদের এবার আমি বলতে পারি শুধু বনগাঁ লোকসভা কেন্দ্র দিয়ে সারা রাজ্যেই বিজেপির ভরাডুবি অবশ্য। না, মতুয়ারা যেটা আশা করেছিলেন সেটা তো ব্যর্থ হয়েছে। ওদের সাথে ভাওতা দেওয়া হয়েছে। নিঃশত নাগরিকত্ব চেয়েছিলেন, কিন্তু তাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার মতন ব্যবস্থা করেছেন। আসামে যে অবস্থা করেছেন, প্রায় 13.5 লক্ষ হিন্দু পরিবারকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। অনেক মানুষ আত্মহত্যা করেছেন। এখানেও শুরু হয়েছে। মানুষ বুঝেছেন যে মতুয়া সম্প্রদায়ের মানুষ, উদ্বাস্ত সম্প্রদায়ের মানুষের সঙ্গে বিজেপি ভাওতা দিয়েছেন এবং এটা একেবারে বলতে পারি যে ওদের নোংরা রাজনীতির শিকার হতে চলেছেন। এরা এটা বুঝেছেন বলে রাস্তায় নেমেছেন এবং তার প্রতিবাদও করছেন মতুয়া সম্প্রদায়ের মানুষরা যে এনআরসির নাম করে ভাওতা দেওয়া হয়েছে, এটা আমরা মানছি না, মানব না। সর্বতই দেখবে এটা করছে। অতএব শান্তনু ঠাকুরের পরাজয় শুধু সময় রাখে। একসময় কল্যাণীকে শিল্পনগরী বলা হতো, কিন্তু এখন সেখানে শিল্পের অবস্থা খুবই খারাপ। আগামী দিনে ভোটে জিতে আপনি কি কল্যাণী শিল্পের দিকে কিছু উন্নয়নের চিন্তাভাবনা? কল্যাণী নিশ্চিতভাবেই আমাদের কাছে খুব গর্বের জায়গা এবং মুখ্যমন্ত্রী কল্যাণী নিয়ে নানা রকম পরিকল্পনা নিয়েছেন। এটা বলতে পারি আমি খুব আগামী 1 বছরের মধ্যে কল্যাণী নিয়ে অনেক ভাবনা চিন্তা রয়েছেন, সেগুলো পরিষ্কার ফুটে উঠবেন এবং আপনারা বুঝতে পারবেন যে মুখ্যমন্ত্রী কল্যাণী নিয়ে যা ভেবেছেন। এবং 34 বছর সিপিএম কল্যাণীকে ধ্বংস করেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিকল্পনা মাফিক তিনি এগিয়েছেন, রাতারাতি তো সব কিছু হয় না, তার একটা সুদূরপ্রসারী পরিকল্পনা লাগে, যেটা মুখ্যমন্ত্রী করেছেন 11 সালের পর থেকে। তার সুফল আগামী 1-2 বছরের মধ্যে দিয়ে বাংলার মানুষ পাবে। শেষ প্রশ্ন, চাদুরিয়া এবং কল্যাণী সংলগ্ন গঙ্গার ভাঙন আটকানোর কাজে কথা দিয়েছিলেন বিধায়ক থেকে এমপি দুজন। সেই কাজে এখনো শুরু হয়েছে বলে কোনো রকম গতি দেখতে পাওয়া যাচ্ছে না। এমনকি এলাকার জনগণও দাবি করছে এমপি বিধায়ক কাউকে ওরা দেখতে পায়নি। কি বলবেন এই বিষয়টা নিয়ে? নিশ্চিত ওদের ব্যর্থতা, অপদার্থতা। ওরা কেন্দ্রে ক্ষমতায় রয়েছেন, কিন্তু একজন সাংসদ প্রতিমন্ত্রী হয়েছে, কোনোদিন এলাকায় আসেননি। আপনি জিজ্ঞেস করবেন শান্তনু ঠাকুরকে, তিনি জানেন না কী হয়েছে। এলাকার উন্নয়ন নিয়ে মানুষের একটা চিন্তাভাবনা থাকে যে যেখান থেকে মানুষ আমায় নির্বাচিত করেছেন তারা কিসে ভালো থাকবেন, তাদের সুযোগ সুবিধার জন্য তাদের একটা পরিকল্পনা থাকে। এটা শান্তনু ঠাকুরের কিছু নেই। তিনি শুধু থেকেছেন কীভাবে অর্থ উপার্জন করা যায় এই পদে থেকে, সেইটাই করেছেন। স্বাভাবিক কারণে আগামী দিনে আমরা এখানে আসলে পরে সাংসদ পেলে নিশ্চিতভাবে এখানে যে সমস্যা এগুলো আমরা অতিরিক্ত দ্রুততার সহিত এই কাজগুলো করতে পারি। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে।